কিন্তু সেকেন্ড হাফটাও ভালো ছিল আর টোটালি। আচ্ছা আমি বলছি দাদা ভাই কিন্তু মিস করলো না। কি হচ্ছে কে জানি। কি বাবা সব জানলা টানলা তো বাইরে কি হচ্ছে? হ্যাঁ তুমি বুঝেছো তো? তাহলে তো গাড়ি বুঝে জানলা বুঝে গেছে। তো কি হলো? হ্যাঁ আমি দেখে আসছি এক সেকেন্ড। দরজা বন্ধ তো, এবার আমাদের এন্ট্রি কি করে হবে? তো দরজা বন্ধ। ও হো হো হো, আমার মনে হচ্ছে ভেতরে খুব ভালো কিছু সেলিব্রেশন হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে? 100% হচ্ছে। কিন্তু দাদা ভাই মিঠাইকে কি গিফট দিল সে দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। ও হোল্ড দীপা এক সেকেন্ড আমরা না পুরো বিষয়টাই জাস্ট ইমাজিন করে নিচ্ছি, ভেবে ফেলছি। আগে যেটা ভাবছি সেটা ঠিক কিনা দেখো। হ্যাঁ সেটা দেখার জন্য আমাদের তো করতে হবে, ওই জানলা দিয়ে উকি দিতে হবে। এ বাবা, সেটা কি উচিত হবে? আরে কেন হবে না দিদিয়া? আমাদের সবার ফুলসজ্জাতেই তো হল্লা পার্টি এসে আড়ি পেতেছিল, পাতেনি? অ্যাটলিস্ট আমার বেলা তো তাই হয়েছিল। আরে বাবা ছোট ভাই, তোমারটা ছিল ফুল সজ্জা আর এটা 1 বছরের অ্যানিভার্সারি, দুটোর মধ্যে একটা তফাৎ আছে না? আমি একটা কথা বলি, সিট যখন সিনেমার টিকিট কেটে আমাদের সকলকে বিদায় করেছে তখন নিশ্চয়ই ও চাইবে না আজকে ওদের দুজনের সেলিব্রেশনের মাঝখানে আমরা থাকি। আজকের দিনটা দুজনকে একা ছেড়ে দিলে হয় না? আরে বাবা একা তো ছেড়ে দেওয়াই যেত, কিন্তু কি বলতো, তোমার ভাই স্পেশাল কি না, সে অ্যানিভার্সারির দিন আদৌ কোনো সেলিব্রেশন করলো কিনা সেটা জানার জন্য তো আমাদের নজরদারি করতেই হবে। মানে ধরো বলা তো যায় না, ওই অ্যানিভার্সারির দিনই হয়তো মিঠাই রানীর সঙ্গে একটা বিজনেস প্ল্যান করতে আরম্ভ করে দিল। বলা তো যায়। ও দাদা, তুই কোন দুনিয়ায় আছিস বলতো? পুরনো সিটির কথা কেন ভাবছিস? ও জিজু, হ্যাঁ বলো। আরে এদিকে বলছি আমরা কি ওদের ছেড়ে দেবো নাকি গো? মিঠাই কি গিফট পেলো এটা দেখবো না প্লিজ? আরে বাবা, কি গিফট পেলো সেটা কাল দেখে নেবে, তাতে কি যায় আসে? এই জন্যই না ওরা তো রাগ হয়। এই তুমি কি করবে গো? অ্যানিভার্সারির দিন ডিউটি করবে আর তারপরের দিন সেলিব্রেট করবে, তারপরের দিন গিফট দেবে, এসব করবে তো তুমি, তাই তো? হ্যাঁ নিপা শোন এদিকে শোন, সব কিছুতে নিজেকে কেন ইনক্লুড করিস তুই? আচ্ছা শোনো, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া আছে। কি আইডিয়া? আমরা সবাই ছাদ বেয়ে বাড়ির ভেতরে ঢুকবো, তারপর যে যার ঘরে চলে যাব। দাদা ভাই যখন আমাদের দেখবে না পুরো হাঁ হয়ে যাবে, ভাববে আমরা অনেক আগে থেকে এসে ওদের পুরো রোম্যান্সটা দেখে ফেলেছি। ওদের মুখগুলো না তখন দেখার মতো হবে। কি আরে বাবা, এরকম ভাবে তাকিয়ে থাকার কি আছে? প্রফেসর দেখি প্রফেসর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ এসব কথা বলছো? Man, I don't believe this. রাতুল তুমি কিন্তু এটা বলতে পারো না। শ্রী যেভাবে তোমাকে বিদেশ যাওয়া থেকে আটকে ছিল, মানে গ্রিন করিডোরটা তো আমি করে দিয়েছিলাম, তাই মনে আছে আমার। ঠিক থ্যাংক ইউ প্রফেসর, চলো আমি তোমাকে তুলছি, তুমি ওটাও পরে বাকিটা। শোনো না, তোমাদের এইসব কাণ্ড কারখানার মধ্যে কিন্তু আমি নেই। তারপর পড়ে গিয়ে শেষমেশ হাত পা ভাঙবে, না আমি নেই। আরে রে গিন্নি, এসব কি বলছো তুমি? আমি আছি না, আমার উপর তোমার ভরসা নেই? ভরসা না থাকাটাই স্বাভাবিক না রাজীবদা? দেখো, শ্রী বা নিপা ভরসা করুক ঠিক আছে, কিন্তু দিদিয়া বা পিঙ্কিজির ভরসা না করাটাই উচিত না? এই যে ছোট ভাই, কি মনে করেছো কি তুমি? হ্যাঁ, আমি কি তোমার মতো ল্যাক প্যাকে সিং নাকি? হ্যাঁ, এই নন্দ চলো তো। ওরে বাবা, বলছি আমি কি জীবনে কোনোদিনও তোমার উপর কম ভরসা করেছি নাকি বলো? তাহলে চলো। হ্যাঁ বলছি শ্রী আর ভাইয়া থাক না, ওরা তো কি সুন্দর দইয়ের হাড়ি ভাঙার দিন একে অপরের সাহায্যে ওপরে উঠেছিল বলো। ওরা কি আমাদের দরজাটা খুলে দেবে? ভাইয়া বলছি তোমরা উপরে যাও না, লক্ষ্মী ছেলে যাও। বৌদি ভালো বটে। হ্যাঁ বাবা এত কথা
চলো প্রফেসর হাত পেয়েছি একই আরে ফেলে দিও না হ্যাঁ গো, তুমি পুলিশ হয়ে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? ওফো, আমি একা উঠলে তো অসুবিধা ছিল না, কিন্তু এখন তুমি উঠতে গিয়ে হাড় গোড় ভেঙে যদি বসে থাকো তাহলে তো অন্য সমস্যা হবে। দাঁড়াও। চলো প্রফেসর, চলো প্রফেসর, কেয়ারফুল। এই তো পড়ে যাবো নামি দাও হবে না নামাও ওহো, হবে না। ওমা এই! হ্যাঁ গো, তুমি ওই কোথায় পেলে? পাশে কাজ হচ্ছিল, নিয়ে চলে এসেছি। এবার ওঠাটা ইজি হবে। আচ্ছা চলো, ভেতরে কি হচ্ছে দেখি। চলো উঠি তাহলে। জয় গোপাল। জয় গোপাল। আস্তে এদের কোনো কিছু শোনো, ওরা যাতে শুনে না ফেলে সেদিকে নজর রাখতে হবে তো। আস্তে আস্তে চুপি উঠে পড়তে হবে, ঠিক আছে? আমি আগে যাই। এই ওই পড়ে গেলে না। এই দাঁড়া। নিপা দেখে এই নিচটা এই ধরবে, হ্যাঁ। এই ছোট ভাই, দেখে রেলিংটা উঠে যাও। করো, তাকে ডিস্টার্ব। ভাবা যায়। কখন কিভাবে আমরা না জাস্ট এক্ষুনি অফিস থেকে দুজনে আসলাম। ও জাস্ট অফিস থেকে এলে আর এত ডেকোরেশন, তোমার সব কমপ্লিট। ভেরি স্মার্ট। তেমন কিছু না নথি। ও মিঠাই, তেমন কিচ্ছু নয় না। বলছি কি, শোনো না, দাদা ভাই তো পুরো রোমান্টিক হিরো হয়ে গেছে গো। মিঠাই, দাদা ভাই যা কায়দা করে আমাদের বাড়ি থেকে ভাগালো, তারপর এত ডেকোরেশন, সব শুধু মিঠাই রানীর জন্য। এই মিঠাই, আমার দাদা ভাইকে এতটা রোমান্টিক কি করে বানালে বলো না? এই মিঠাই, আমাদেরকে একটু শেখাও না।
তোমার বড় জামাইবাবু তো বিবাহ বার্ষিকীতে হুকুম করে। শুনছো, একটু কষা করে মাংস হয়ে যাক তো। মাংসটাও কিন্তু সেই আমাকেই বানাতে হয়। আহা গিন্নি, এসব কি বলছো? আরে বাবা, তুমি তো রেঁধে বেড়ে খাওয়াতে ভালোবাসো, তাই নিয়ে আসি মাংস। নইলে ওসব মাংস টানবে জানবে আমার কোনো ইন্টারেস্ট নেই। টপিক চেঞ্জ করো না, এদিকে এসো। এখন আমাদের আসামি হচ্ছে সিদ্ধার্থ মল্লিক। ভালোই তো দিলি দাদা ভাই, সব রকম সেলিব্রেশন থেকে আমরা বাদ। না মানে একা একাই যখন সবকিছু করবি ওটা বললেই হতো। কি বলো রাজীবদা? এই শোন, তুই না এক কাটটা খাবি। নিজের বাসর রাতের দিন তুই তোর ঘর থেকে বেরিয়ে ছাদে গিয়ে গান শুনিসনি? হ্যাঁ, মারবো না এমন। শুনেছি তো, কিন্তু দুটো ব্যাপারে তুলনা করলে কখনো হয়? রুদ্রদাও তো গানটা শুনেছিল। হ্যাঁ না মানে মোদ্দা কথাটা হচ্ছে যে বাকিরা সবাই তো শুনেছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছে। তুই কিন্তু পুরো বিষয়টা গোপনে গোপনে করেছিস। হ্যাঁ, এটা কি বাড়িতে অ্যালাউড? দাদাই আসছেন। শ্রী, আজকাল কিন্তু খুব রোমান্টিক স্মাইল দিচ্ছ। বেটাই বেটাই, এবার হ্যাপি তো? হ্যাঁ, দূর, আমি শাড়িটা পাল্টে এই দাঁড়াও, দেখি একটু ভালো করে। একদম অন্যরকম লাগছে তো। ও মা, মিঠাই বলছি এই শাড়িটা কি দাদাভাই দিয়েছে? আমি কি যে বলবো, বুঝে উঠতে পারছি না ঠিক। সেই তো মিঠাই রানীর তো কিচ্ছু বলার নেই, কিন্তু আমাদের তো অনেক কিছু শোনার আছে মিঠাই। আমরা তো ছাড়বো না, পুরো গল্প শুনবো। এই শ্রী, বলছি মিঠাইকে এখন ছেড়ে দে, দাদার এক্ষুনি চলে আসবে তো, বেচারি এম্বারেসড হয়ে যাবে। তুমি ওরম করে যাও প্লিজ। বলি কই, আসামি পাকড়াও হলো? দাদাই, আসামিদের আমরা হাতে নাতে পাকড়াও করেছি। উফ, কি সুইট লাগছিল না দুজনকে। না না দাদাই, অপরাধকে একেবারে ছোট করে দেখা চলবে না। সবাইকে ভাগিয়ে দিয়ে সেলিব্রেশন চলছে, আবার ঘরদোর কিরকম সাজানো হয়েছে একবার ভালো করে দেখুন। তাই তো দেখছি রাজীব। বাবা, এই খ্যাপার মাথায় এত বুদ্ধি কি করে এলো? না না সোমু, ছেলের দোষ ঢাকলে এভাবে হবে না। যেটা ঘটেছে মোদক বাড়িতে আগে কখনো ঘটেনি। এই যে সিদ্ধার্থ, কি ব্যাপার? আচ্ছা, তুমি যে এই এত বড় একটা অপরাধ করলে, তো নিজেকে ডিফেন্ড করার জন্য সকলের সামনে কিছু একটা বলো। এক্স্যাক্টলি, এই সুযোগটা সব অপরাধীরাই পায়, তারপর সাজা শোনানো হয়। কি তাই তো? আরে বাবা, আমি এমন কি করেছি বলো তো? আমি জাস্ট ভেবেছিলাম আজকের দিনটা মিঠাইকে একটা বড় সারপ্রাইজ দেবো, দ্যাটস ইট। কিন্তু আমরাও তো ভেবেছিলাম একটা বড় সারপ্রাইজ দেব। হ্যাঁ, কিন্তু উল্টে আমরাই সারপ্রাইজড হয়ে গেলাম, তাই না বাবা? তোমার যে এত উন্নতি হয়েছে সেটা তো জানা ছিল না দাদু ভাই। ভাবাই যায় না আমার, জাস্ট ভাবা যায় না। যে খ্যাপা এতদিন বলতো সে নাকি বিয়ে বিশ্বাস করে না, বিয়ে করতে চায় না, সে কিনা লুকিয়ে লুকিয়ে এত বড় একটা অ্যানিভার্সারির আয়োজন করে ফেললো। বাবা, আমি কিন্তু বলছি সব কৃতিত্ব মিঠাইয়ের। না না, কিন্তু দাদাই এ তো আশকারা দেয়া হয়ে যাচ্ছে। আগে বলুন, এ অপরাধের শাস্তি কি হবে? হ্যাঁ, শাস্তি তো পেতেই হবে। তোমাদের শাস্তি হলো সবার সামনে তোমাদের মালা বদল করতে হবে। না না, খালি লাট সাহেবীপনা করলে চলবে না। আর কান মোলা দেবো তোমাকে। হ্যাঁ, আমাদের সকলকে আশ্রমে পাঠিয়ে, এদের সিনেমায় পাঠিয়ে এইসব করা হচ্ছিল। হ্যাঁ, সবাই মিলে তোমাদের মালা বদল করাবে। না 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 না, কোনো ওজোর আপত্তি শুনবো না। হ্যাঁ, আপত্তি শোনার কোনো প্রশ্নই উঠছে না। এটা বাঙালি বাড়ি, বাঙালি নিয়ম মেনে মালা বদল করে বিবাহ বার্ষিকী সেলিব্রেট করবো আমরা, কি তাই তো? হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কি একবারও বারণ করেছি? আমি দাদাই যখন এত করে ইনসিস্ট করছে আমি করবো মালা বদল। গোপাল এটা যে এখন কি করবে না, আচ্ছা ওর কি হয়েছে আজ দাদুর ঠাম্মা সবার সামনে? হ্যাঁ হ্যাঁ আদিত্যবাবু বলুন। আরে ভাই আমি তো অফিসেই আছি। হ্যাঁ আসুন, আপনারা তো টাইম রাখতে জানেন না না। আর কতক্ষণ অপেক্ষা করব বলুন? দেশের দশের কাজ করি তো, অত সময় থাকে না হাতে। হ্যাঁ আসুন আসুন। শুনুন, এই প্রমীলা লাহাই কিন্তু আছে হ্যাঁ আপনাদের সঙ্গে কাজ করার জন্য। হ্যাঁ আসুন, হ্যাঁ ফোনটা নামাচ্ছি। ম্যাডাম, গরম গরম সিঙ্গারা আর পান্তুয়া। কোথা থেকে আনলি রে? এসব খেতে বারণ করেছে না? আরে ম্যাডাম, সিদ্ধেশ্বর মদকের দোকানের সিঙ্গারা আর মিষ্টি অসাধারণ খেতে, খেয়ে নিন। কিন্তু আরে ম্যাডাম, আপনি পয়সা দিয়ে সব ডায়েটিশিয়ান নাকি সব রেখেছেন? যদি খেতেই না পারেন ওসব রেখে লাভটা কি? খাই বল। হ্যাঁ কি অপূর্ব রে, অসাধারণ। রোজ রোজ এদের দোকান থেকে আসে না কেন রে খাবার আমাদের? আসবে আসবে। এদের মালিকের বাড়ি আমরা পড়ে না? হ্যাঁ এই তো মনোহরা। মনোহরা। নমস্তে। হ্যাঁ বলু, বসাও বসাও। আসুন আসুন আসুন, বৈঠিয়ে বৈঠিয়ে। বলুন বলুন। খান সিঙ্গারা মিষ্টি, সিদ্ধেশ্বর মোদকের সিঙ্গারা আর মিষ্টি। ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহারও ভালো লেগেছে। খান 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 খান, হাত লাগান। নো থ্যাঙ্কস ম্যাম। অ্যাকচুয়ালি আমরা এই সিদ্ধেশ্বর মোদকের ব্যাপারেই কথা বলতে এসেছি। আর বাই দ্য ওয়ে, ও মিঠাই আমরা খাই না। শর্মাজি, ইনি হলেন সরি, ওয়ান অ্যান্ড অনলি প্রমীলা লাহা। উনি আমাদের মনোহরার জমিটা পেতে হেল্প করবেন। মনোহরার জমি মানে? মিষ্টি, সিঙ্গারা, সিদ্ধেশ্বর মোদকের বাড়ি মনোহরা। ম্যাডাম, ওই জমিটা কিন্তু আমার চাই আমাদের বড় হাউজিং কমপ্লেক্স আর শপিং মলের জন্য। ম্যাডাম, আমরা আশেপাশের জমি তো একবার করে নিয়েছি, কিন্তু ম্যাডাম ওই মনোহরার জমিটা যদি না পাই তাহলে হবে না। ওই জমিটা আমাদের চাই ম্যাডাম। অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের प्रोजेक्टটা না আমরা একটু বড় করে ভাবছি। और मैडम आपको तो फ्लैट भी मिलेगा। ওনাদের জায়গাটা পাইয়ে দিতে একদম। ঠিক আছে, 4টে ফ্ল্যাট আমার। আমি যে প্রজেক্টে আছি সেটা যেন কেউ জানতে না পারে। সবটাই হবে